আব্বাজান ভাইজানেরা ও যুবকেরা জওয়ান ভাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আমরা সম্মান দিতে পারিনি। আল্লাহর কোরআনের অনেক সম্মান আছে, আমরা কদর করতে পারিনি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, ও বান্দা বান্দীরা, তোমরা যদি ওই জায়গাটায় চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। কে বলেছেন কথা? জোরে বলুন। আল্লাহ বলেছেন। আচ্ছা, কোরআন আমাদের জন্য রহমত না গজব? কাদের জন্য? কাদের জন্য রহমত জানেন? আব্বাজান ও সোনার খাইরা, এই কোরআন কাদের জন্য রহমত জানেন? আল্লাহ কোরআনে সেটা পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন। কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর কিমান মানুষরা শুনে নাও, এই কোরআন আমি আল্লাহ ঈমানদার মুমিনদের জন্য আমি দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। সেই কোরআন আমি একটা আয়াত আপনাদের কাছে রেখেছি, খুব ব্যথা ভরা মন নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে করছি। ধীর মস্তিষ্কে কথাগুলো শুনবেন, শুনে যদি একটু আমল করতে পারেন ভাই, জীবনটা খুলে যাবে। আমি কোরআন শরীফের 1ম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতটার আগে বাংলা বলি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমারই গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতির দিকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই আমি আল্লাহ আমারই গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার গোলামি করবে কেন জানো? এই বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে সুস্থ খালাতে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ পরিষ্কার বলছেন, এই বান্দা, আমি খালি তোমার একা পাঠাইনি, তোমার পূর্বপুরুষকেও আমি আল্লাহ তোমার তাদের মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমার পূর্বপুরুষকেও দুনিয়ায় পাঠিয়েছিলাম। জোরে বলুন। তোমার পাঠানো আর তাদের পাঠানোর উপরে বেসিস করে আমি আল্লাহ যদি আমাকে মেনে নিতে পারো, আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তাহলে তোমরা তাকওয়াবান পরেজগার আল্লাহ ওয়ালা হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই মজলিসে আমরা যারা বসেছি, আচ্ছা আল্লাহর সবথেকে বড় গোলামি কোনটা বলেন দিন? কি ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ যত প্রকারের গোলামি আছে, সবথেকে বড় গোলামি কোনটা? কি
মিথ্যে কথা বলা নাকি না বিড়ি খাওয়া কি এটা তো বলবেন কিছু আমল করা আব্বাজান ভাইজানেরা ও যুবকেরা জওয়ান ভাইরা আল্লাহর সবথেকে বড় গোলামি কোনটা জানেন কোরআন শরীফের চতুর্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে খবরদার যেন তোমরা কবরে আসবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যতদিন তোরা পুরোপুরি ইমানদার মুসলমান না হবি খবরদার যেন কবরে আসিস না। আচ্ছা আমরা যারা এখানে বসেছি আপনাদের জিজ্ঞাসা করছি হোয়াট ইজ দি কোশ্চেন, আমরা সবাই পুরোপুরি মুমিন হতে পেরেছি তো? কথা বলছেন না কেন? দুটা লোক কি সুন্দর বলে দেখবেন, বলতে আল্লাহ একটু মরণ দাও দিন ঘুমুই। যারা দুনিয়ার থেকে চলে গেছে ওরা খালি বলছে আল্লাহ তুলে দেন একটু দুনিয়ায় যে নেকি করি। আর আমরা তো আন্দাজ পাইনি, আমার কাছে তো হুঁশ নেই, ঢেকি খাচ্ছে আর সচ্ছে বুঝবি কি? আজকে মৃত্যুর সময় যদি কলেমা যদি নসিব না হয় তোমার আমার মুসলমানের এক পয়সা মূল্য আছে? জোরে বলেন আছে। এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় আছে মনে রেখে দেবেন এই লোকটার আল্লাহর সঙ্গে বন্ধু হয়ে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। আমাদের তো ভয় নেই, আমাদের ভিতরে আজকে ভয় নেই বলে আজকের একটা সমস্যা বেড়ে যাচ্ছে। আজকে আপনি লক্ষ্য করে দেখুন সমাজে চকলখুরি কোটনামি বেনামাজি বাড়তেছে না কমতেছে? আরে কথা বলেন, বাড়ছে না কমছে? কি মিলাদের দোষ নাকি যে মিলাদ যত দিচ্ছি তত বাড়ছে? না না, এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, চরিত্র নষ্ট হয়ে গেছে। আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা আর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানি ইসরাঈলের আপনার 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা তোরা আমার গোলামি করবি, আমি আল্লাহকে মেনে নিবি, আমি আল্লাহর কথা মতো চলবি। আর আমি আল্লাহ বলে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার গোলামি করার পরে আমার ইবাদত করার পরে তোর মা আর বাপ যদি বেঁচে থাকে তোরা তাদের খেদমত করবি। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ তোর আমার গোলামি করে ইমানদারেরা আমার গোলামির পরে আমি আল্লাহ বলে দিলাম তোদের বাপ আর মা যদি বেঁচে থাকে তোরা তাদের দিকে ভালো নজরে তাকা, তোরা তাদের খেদমত কর। কেন? মা বাপের খেদমত করলে আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যায়। জোরে বলুন আরো জোরে। আজকে অবাক হয়ে যাবেন পৃথিবীর জমিনে আপনি লক্ষ্য করে দেখুন মা বাপ যেন একটা ছেলে বাচ্চাদের একটা বোঝা হয়ে গেছে। বলছি ভাই দেখবে মা বাপ চারটে ছেলে তাদের বোঝা হয়ে গেছে।
চার ছেলে কেউ খেতে দেয় না, আরো গাল দিচ্ছে, মারতেছে, এরকম আছে না? নাই, নেই। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি জিকির আজকার করেন, তবে একটা কথা বলে দিই, আপনার আব্বার মা যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনার বাবার মা যদি আপনার প্রতি রাজি না থাকে, ও যুবকের জোয়াল খাইরা, তোমার আমার নামাজ, তোমার আমার রোজা সব কিছু আল্লাহ বরবাদ করে দেবে, কোনো দাম নেই। আর একটা ছেলে, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ রোজা করে, ছেলেটা মা আজকে রোজা করে, নামাজ পড়ে, ছেলেটা আপনার আবার জিকির করে, ওই ছেলেটা বাবার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো আছে, বাবার মাকে আদর করে, বাবার মাকে খেতে দেয়, বাবার মার সঙ্গে ভালো আলাপ করে, বাবার মাকে সে কাজকে ভালোবাসে। বাবারা, আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই ছেলেটার জন্য যদি বাবার মা যদি খুশি হয়ে যায় ব্যবহারে, ওই ছেলেটার জন্য আল্লাহ 2টা জান্নাতের দরজা খুলে দেবে। কটা? 2টো। বিশ্বনবী বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা নারুকা, রাসূল বলছেন, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, আর তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। দেখবে একটা মা 5টা সন্তান পেটে রেখে সেই সন্তান দুনিয়ায় জন্ম দিয়ে তাদের লালন পালন করে বড় করেছে, এ যুবক, আর 5টা ভাই বড় হয়ে একটা মার আর একটা বাপের খেতে দিতে পারতেছে না। এর মতন হতভাগা দুনিয়ায় আছে? আমি বলবো খাইরাত, আল্লাহ নবী পেশ করেন, নবীর কথা একটুখানি বলে দেই। আমার নবী পরিষ্কার বলে দিয়েছে, তোমার মা বাপ তোমার জান্নাত আর জাহান্নাম কোন মা বাপ জানেন? আমি বললে বুঝতে পারবেন। আমার নবীর ছোটবেলায় যে সময় আমার নবী মায়ের পেটে, আমার নবীর আব্বা মারা যায়, আমার নবী মায়ের পেটে 2 মাস, কোন কিতাবে এসেছে 6 মাস, কোন সিরাতের কিতাবে এসেছে 6 মাস, কোন সিরাতের কিতাবে এসেছে 2 মাস। রে আমামা এসে রুজু করি মুসলমান, না জাবানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা উড়ি নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা সঙ্গের সাথী, এই কলেমা গোরের বাতি, বড় আব্বা জলদি বারাতি, এ কলেমা ছাড়া নেই গতি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই রাতের বেলা পাপিয়া স্বামীর বেশে গাদ্দু করে পিতেছি, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ পাপী বলে তাড়িয়ে দেবেন না। আয় আল্লাহ, আল্লাহ আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম।
আল্লাহ সেই নামের বাবরকতে আমাদের तमाम জিন্দেগির গুনাহ একবার maaf করে দি। আয় আল্লাহ, এই মজলিসে বসে যারা খাদ্যখানা পেতেছি, এই খাদ্যখানা দিয়ে আমরা অনেক আব্বার বুকে মাটি দিচ্ছি, আমরা অনেকে মার বুকে মাটি দিয়েছি। আয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ আজকে আমরা যারা আব্বার মা খারা সন্তান আপনার কাছে দাবি করু মালিক, আমাদের আব্বা মা আমাদের মানুষ করতে যে আপনার ফরজ হুকুম আল্লাহ ওভারটেক করেছে। আয় আল্লাহ, আল্লাহ 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 ফরজ ওয়াজিব সুন্নাত ওভারটেক করে ফেলেছেন। তাই আপনার কাছে দাবি করো আমাদের মা বাপের জীবনের গুনাহ maaf করে দিয়ে জান্নাতের খাওয়া নসিব করুন। আয় আল্লাহ, এই মুমিন যারা খাদ্যখানা পেতেছি, আমার নবীর নাম একবার দুবার না আল্লাহ লক্ষ লক্ষ বার কানে শুনেছি, কোনদিন একবার আমার দয়ার নবী আমার মায়ার নবীর দরবারে যেতে পারিনি। আয় আল্লাহ, ওই নবীকে আজকে দাওয়াত করে বাড়ি আনতে পারিনি মালিক রে। তাই আপনার কাছে দাবি করব, আমাদের নবীর দরবারে যদি না যাওয়া হয়, এই বাংলা জমিন থেকে আমার দয়ার নবী মা নবীর চাঁদ মুখখানা দিদার নসিব করবেন। আমিন আমিন তুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. বলেন আল্লাহু আকবার। এত জোরে, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি যে আল্লাহু আকবারটা বলাচ্ছি, এতে কি ক্ষতি হচ্ছে ভাই? ক্ষতি হচ্ছে? বিশ্ব যেখানে রাসূলের হাদিস অনুযায়ী যদি কেউ আল্লাহু আকবার বলে, সাথে সাথে তার আমলনামায় আল্লাহ ৮০টা নেকি দেয়। একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলতে পারলেন না? খালি ৮০টা নেকি আল্লাহ দেন না, আপনার আমলনামা থেকে আল্লাহ ৮০টা গুনাহ maaf করে দেবেন। এজন্য বলছি, আপনি যে সুবহানাল্লাহ কথাটা বললেন, এটা লাভ হলো না লস হলো? কতটা লাভ জানেন? বিশ্ব যেখানে রাসূল বলেছেন যদি কেউ সুবহানাল্লাহ কথাটা বলে, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আমার বিশ্ব নবী বলে দিয়েছে, আল্লাহ তার জন্য ততটা গাছ জান্নাতের ভিতরে রিজার্ভেশন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সকলের কাছে বলবো, আমি একটা আয়াত তেলাওয়াত করব, আমি যখন রেখে দেবো আল্লাহর দিকে তাকিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। কার দিকে তাকিয়ে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আমার না, আল্লাহকে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহর কসম
এ দুনিয়া আপনার আমার পায়ের তলায় এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহকে খুশি করতে হবে। খুব মন দিয়ে আওয়াজ তুলে সকলে আল্লাহু আকবার বলবেন। আমি তেলাওয়াত করতে করতে যখন রেখে দেব আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? আল্লাহু আকবার বলেন, জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون. لعلكم تتقون. আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 1, সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 87, রুকু নম্বর 3, আয়াত নম্বর 21। আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। এখানে কারা ভাই থাকবে? কি হচ্ছে? কি হচ্ছে এই জায়গাটা? এরা কি আলাদা মাইক নিয়ে ওয়াজ করতেছে নাকি? কি করছে ওরা? সেই আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। যিনি হলেন রহমান এবং রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে সুদূর বসিরহাট থেকে এনে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু কথা শুনে এখানে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি।
কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত। আমি আগে আপনাদের জিজ্ঞাসা করি যে কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করেছি আব্বু, এই কোরআন যেখানে পাঠ করা হয় সেখানে যদি আমরা বসি আমরা রহমত পাবো না পাবো না? কি ভাই পাবেন? একটু জোরে বলেন পাবেন? বাহ। শাহজাহান ভাই 5 কেজি তেল দেবে, শাহজাহান ভাই 5 কেজি তেল দেবে, আমাদের গোলাম বাবু 5 কেজি তেল দেবে। আল্লাহ দান কবুল করিলিন, আয় আল্লাহ রে, আল্লাহ নেক দারাজ করি দিন। আত্মীয় স্বজন যারা কবরে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন, আয় আল্লাহ। আল্লাহ আল্লাহ দুই জনের আল্লাহ নেক হায়াত দারাজ করেন, রোগ শোক ব্যাধি ব্যারাম দেবেন না। আর একবার চিল্লাই বলেন আমিন। আরেকজন পাইকানে বাড়ি সিদ্দিক মোল্লা 1000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহ দান কবুল করেন, বলেন আমিন। ভাই আর একটা লোক 5 কেজি তেল দেন, আর একজন আল্লাহ আমার বোন তাবাসসুমে রক্ত দিতে হয়, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ ওই তাবাসসুমের আপনি শরীরটা সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ মায়ের নেক আল্লাহ, আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রুহানি দোয়া, বসিরহাট আল্লামা হুজুরের রুহানি দোয়া, পাঁচ হুজুরের রুহানি দোয়া, আল্লাহর ওলিদের রুহানি দোয়া নসিব করুন আল্লাহ। আল্লাহ তাবাসসুমের মা বাপের কোলে সুস্থ খালাতে নেক হায়াত দারাজ করে দিন। আর একবার ধরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনালী বোন আল্লাহ 5 কেজি তেল দেবে, আল্লাহ দানকে কবুল করিলেন। আমার সোনালী বোনের আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কত দেবে বলিস তো? সব হয়ে গেছে। ও থাক থাক বলিস না, মশলা সব তোমার আদা রসুন মশলার ভেতর না। ও তো যাক ভাই 2 কেজি 3 কেজি আদা দেন, 3 কেজি 3 কেজি আদা, 3 কেজি রসুন। আজার ভাই 3 কেজি আদা দেবে, একটা লোক 3 কেজি রসুন। একটু বলুন, নেই কেউ? আমার আজাহার ভাই বলছে হুজুর আমার মা আমার মায়ের অসুস্থ, আমার মায়ের ঔষধ কিনতে হয়। আয় আল্লাহ আজাহারের মনটা বড় ভালো, আল্লাহ আল্লাহ আজাহারের মায়ের নেক দারাজ করে দিন। আল্লাহ আজাহারের মায়ের নেক দারাজ করে দিন। আল্লাহ ওর মা ডাকটা কেড়ে নেবেন না আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ তারের মাকে সুস্থ করে দিন। আজাহারের মা মানে আমার মা, আজাহারের মা আমার মা। আল্লাহ আমার মায়ের আপনি সুস্থতা দান করুন আল্লাহ। ও গো মালিক और हजार खैर माके अल्लाह अपनी शेफा दान करुन। और एक बात করে বলেন আমিন। নারায়ে তাকবীর। একটা লোক বলেছিল রসুন, আমার ভাই আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই লেটেস্ট একটা কথা বলি, সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে ভাই আমি হাত ধরছি না, পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর কসম এরা শ্রেষ্ঠ নিয়ামত, এদের মতো নিয়ামত আর কেউ নেই।
এই যে আজহার, এ বুঝবে আজকে বুঝবে না, এ ব্যথা বুঝবে যেদিন এর মা চলে যাবে। এর মা যেদিন চলে যাবে, এ সোনা এ দোস্ত আমি বলে দিচ্ছি আজকে মা বোঝা তো, যেদিন মা চলে যাবে সেদিন কলজে ছিঁড়ে যাবে, বাড়ির থেকে বার হতে পারবেন না, গায়ে শক্তি থাকবে না। যদি মায়ের সৎ সন্তান হন, আর যদি শয়তান হন, মায়ের সন্তানের বাদে শয়তান বোঝে, মা বাপের ধরে মারে, গাল দেয়। অনেকে বলতে এত লোক মরতেছে, আমার বুড়োটা মরে না, বুড়িটা মরে না। আহা কি কষ্টের কথা, মা বাপের কানে শুনলে মা বাপের চোখ দিয়ে পানি ঝরে। আমার মা বসে রয়েছে, আমার মা, এরা আমার মা। এই দোস্ত পায়ে ধরে বলে যাচ্ছি, মা বাপকে সম্মান দিও, মা বাপকে কদর করো, আল্লাহ তোমাদের বড় করবে। আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের একটা খাস দাওয়াত দিচ্ছি। আমি একজন, আমার একটা মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসা ডাইরেক্টর পরিচালনা করি, গোলাম হিসেবে আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না। যদি পারে একটা বাচ্চা আমার কাছে দেবেন, বয়স লাগবে 10 থেকে 12 বছর। আমার মাদ্রাসার বাচ্চার আমি 7, 8, 9 বছরের বাচ্চা এখানে দাঁড় করিয়ে দেবো, ইংরেজিতে বক্তৃতা করবে, আরবিতে বক্তৃতা করবে, উর্দুতে বক্তৃতা করবে। তবে এই ব্যবসা করার জন্য মাদ্রাসা করিনি। এই পাস করার পরে যে টাকাটা আপনারা দেন, এর থেকে কিছু টাকা আমি মাদ্রাসার বাচ্চাদের খাওয়াই। যা মাদ্রাসার বাচ্চাদের টাকা দেয়, ওর থেকে ওস্তাদের টাকা হয়। আর সব খাবার ডিপার্টমেন্ট আমার দায়িত্ব। ইচ্ছাকৃত যদি কেউ কিছু দেয় আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার ওই বাচ্চাদের হাতে প্যাকেট দিয়ে বিল নেই, বিল করি না। বাচ্চারা কোরআনের পাখি, তাদের বেড সিস্টেম করেছি, বেড একটা একটা বাচ্চা বেডে থাকবে। আপনার বাড়িতে যেরকম থাকে আপনার বাচ্চা ওখানে ওরকম থাকবে। আমি প্রতিটা কম বেশি মাদ্রাসায় ব্যবসা হচ্ছে বাবা, আমি ব্যবসা করার জন্য করিনি, পরকালের উদ্দেশ্যে করেছি। আপনার একটা বাচ্চা সুন্দর যদি তৈরি করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন। সামনে রমজানের পরে আমি বেশি বাচ্চা ভর্তি নেব না। কেন? আমি আর আমার ওস্তাদ সব গুজরাটি ওস্তাদ, দেশি ওস্তাদ না, গুজরাটি ওস্তাদ। হেফজের সঙ্গে অঙ্ক, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি 5টা সাবজেক্ট পড়ানো হয়। আল্লাহ আপনাদের সকলের কোরআনের পাখিদের বাপ এবং মা হবার তৌফিক দেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর দরবারে সালাম দেই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। আগে দিয়ে নেবা, তারপর দোয়া করো। কেন দোয়া করতে করতে তোমাদের দোয়া করা হবে না, বেয়াদবি হয় ওটা। ভাই মদিনার দিকে মনটা রুজু করে সালাতু সালামের তৌফা দেন। মদিনার দিকে মনটা রুজু করে সালাতু সালামের তৌফা দেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। জিবরাইল আওয়াজ তুলিলেন, এ খুলে দেন আসমানের দুয়ার। এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ আরি দিদার। ইয়া নবী সালামুন। এ তোকে পের দুষ্টু ছেলেরা, হে আমার নবীর পাগল পাপিয়া, মারিল পাথর
ছুড়িয়া উঠিল আরশ এ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।